বাবির যখন ব্লাউজ বানায় ব্লাউজের হাতাক বাদান আপনার পেট বাড়া থাকে, কথা কই না, কারণ ভাই আপনার এই হাফ হাতা দেয় না, ফুল হাতা দেয়, আর বাবি দেয় হলো হাফ হাতা। আর ভাইয়ের এই শার্টের বাদাম জুতো হলো কোমর পর্যন্ত নিচে রাখে রাখে, পেটটা সুন্দর করে ডাইকে রাখে। কারণ ভাইয়ের পেটের মধ্যে কি আছে? ভাইয়ের পেটের মধ্যে আছে, আপনার ভাইয়ের পেটের মধ্যে আছে নারী আর বুড়ি, পায়খানা আর পোশাক। আর বাবির পেটের মধ্যে থেকে ভাইজানের মতো আলেম হবে, হাফেজ হবে, মৌলানা হবে, ওইতে রাখি আমরা এখন আগলা। এই জন্য যুবকরা হয়ে গেছে বাদান পাগলা। রাখে বাদান খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা ওয়াতিনের শয়তানের শালি। সামনে রাখে বাদান ফাঁকা, এই পর্যন্ত রাখে বাদান ফাঁকা। এবার যুবকদের বলে আস্তে আস্তে তাকা, চশমা ঝুলায় চুলে, কথা বলে বলে, চোখে চোখ রেখে দাও, ওইটা যে কুত্তর ছাও। কি কি পেটের মধ্যে থাকে নারী বুড়ি, পায়খানা পোশাক, আর বাবির পেটের মধ্যে আল্লাহর ওলিরা জন্ম নিবে, সেই পেট করে খালি করে করে রাস্তা দিয়ে স্ত্রী হচ্ছে তো তেল ঢেলে ওর বাচ্চা আনসারি করে না। এটা অন্যায়, এটা করা যাবে না, এটা নেই, এটা করতেই হবে না। এর পক্ষে কথা বলতে গেলে জেল কাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ চড়বো, বাতিলের সাথে অবস্থায় সিল্লকন, ঠিক কিনা? আমার ভাইয়ের আমার, তাহলে আল্লাহ বললেন কদ আনজালনা আলাইকুম লিবাসা, ও দুনিয়ার মানুষেরা তোমরা সুন্দর করে পর্দা করবে, রাস্তা দিয়ে হাইটে যাবে, মানুষ যেন তোমাকে শুধু নারীদের পর্দা না পুরুষের বাদান পর্দা আছে না নাই? অনেক পুরুষ আছে বাদান সুন্দর আছে, সিনেটা ভালো বাদান, খালি গায়ে রাস্তা দিয়ে হাইটে যায়। কিছু যুবক আছে বাদান আপনার প্যান্ট পরে, জিন্সের প্যান্ট পরে, আপনার প্যান্টের বেল নামাইতে নামাইতে বাদান এমন নিচে নামাইছে, আপনার সামনে বাজার তাকান যায় না, পিছনে তাকান যায় না। সামনে তাকালে পায়খানা রাস্তা দেখা যায়, আর পিছনে তাকালে পায়খানা রাস্তা দেখা যায়, সামনে তাকালে দেখা যায় সুন্দরবন। এখন তো তাই কবি আর কথা বলে জোরকন, ঠিক কিনা? মানুষ যত শিক্ষিত হচ্ছে ততই মেয়েদের ব্লাউজের চুল খালি উপর দিকে উঠতে আছে, আর পুরুষ যত শিক্ষিত হচ্ছে ব্লাউজের চুল বাদান খালি ধীরে ধীরে নিচে নাচতেছে। কথা বুঝতেছেন না? মেয়েদের আপনার জামার চুল উপর দিকে, পুরুষের জামার চুল বাদান খালি নিচ দিকে, কথা বোঝেন না? ছেলেরা রাস্তা দিয়ে হাঁটে যায়, টাকনার নিচে বাদান প্যান্ট পরে বাদান চলে যায়। তুমি যে প্যান্ট পরিয়ে টাকনার নিচে প্যান্টটা নিচে নামাও, জানো তোমার কত ক্ষতি হবে? সর্বপ্রথম টাকনার নিচে কাপড় পরিয়ে যদি তুমি যাও, তুমি প্রত্যেক দিন বিবির কাছে গেলে লজ্জিত হবে, অর্থাৎ তোমার যৌবন শক্তি কমতে থাকবে। ছোটবেলা দেখছি প্যানও ছিল না, হারবাল দোকানও আছে, কথা কয় না পাবলিক। এখন তো ঠিকই করবে, নিজের ছেলে কি করে ওই দিতে দেয় না। এখন যান রাস্তাতে হাঁটে দেবেন, জায়গা জায়গা দেওয়ালে দেওয়ালে হারবাল, ইন্ডিয়া হারবাল, ওই জায়গা যায় কারা? বর্তমান ইয়াং জেনারেশন যুবকেরা গেছে, বিয়ের আগেই এরা শেষ। কারণ আল্লাহ রাসূল তো বিজ্ঞানের বিজ্ঞান ছিলেন, সুবহানাল্লাহ। একটা জোরে কম, কোরআনের মধ্যে বিজ্ঞান আছে না নাই? রাসূল নিষেধ করে গেছে এটা হারাম, তোমাদের ক্ষতি হবে। বিজ্ঞানও এটা আপনার রিসার্চ গবেষণা করে বলছে যে আপনার যারা টাকনা নিচে প্যান্ট পরবে তাদের সর্বপ্রথম যৌবন শক্তি ঘাটতি হবে। ইচ্ছে কি তগার বউ থাকে না, 3 ছেলের মা তগার থুইয়া চলে যায়। না না, কথা তো আমার কথা বললাম, তাই না? কথা আল্লাহ রাসূল আগে বলেছে, সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুসলমান ভাইরা, ওই দিক যেতে চাই না। তাহলে মানুষ মাত্র মৃত্যুশীল, মানুষ যখন মারা যাবে, এই মানুষকে যখন কবরস্থ করবে, করার সাথে সাথে মাটি দিয়া সব মানুষ বাদান চলে আসবে, তখন বাদান আসর রক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? সকালবেলা যদি
মানুষকে কবরস্থ করা হয়, লোকটাকে জাগানো হবে বাদান, আসরক্ত হবে। রাতের বেলাও যদি তাকে বাদান কবরস্থ করা হয়, ফেরেশতারা যখন জাগাইবে তখন বাদান আসরক্ত হয়ে যাবে। তখন বলবে আসরক্ত হয়ে গেছে, কে আসো, আমাকে ওযুর পানি দেয়া। আল্লাহর ফেরেশতা বলবে ও আল্লাহর বান্দা, এটা দুনিয়া না, এটা দুনিয়ার জগৎ না, এটা হলো কবরের জগৎ। সিল্লাকান আল্লাহু আকবার। এবার ফেরেশতা এসে বলবে মান রব্বুকা, এ আল্লাহর বান্দা বলো তোমার রব কে। এবার বান্দা বলবে কয়টা প্রশ্ন করবে, চারটে প্রশ্ন করবে। সর্বপ্রথম প্রশ্ন করবে মান রব্বুকা আমার দিনুকা আমার নাবিয়ুকা আমার নাবিয়ুকা, বলো তোমার রব কে। রব হলো আল্লাহ, দিন হলো ইসলাম, নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আপনাকে বলবে মান রব্বুকা, বলো তোমার রব কে, উত্তর দিতে হবে রব কে। আরো জোরে, জোর হলো না। আলে সর্বপ্রথম যখন প্রশ্ন করবে রবকে, উত্তর দিয়ে দেব রব হলো আমার আল্লাহ। তারপরে বলবে আমার দিনুকা, তোমার দিন কে। তখন আমরা উত্তর দিব দিন হলো বাদান ইসলাম। সুবহানাল্লাহ বললেন না, আল্লাহ বলেছে ইন্নাল দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো বাদান ইসলাম। চিল্লে এখন আল্লাহু আকবার। ইসলাম, এই ইসলাম হলো শান্তির ধর্ম। আর ইসলামের মধ্যে শান্তির ধর্ম যদি হয় থাকে বাদান, মুসলমানের মধ্যে বাদান ভাতৃত্ব নাই, ঐক্য নাই। মুসলমান ভাই ভাই, এক ভাই যদি বিপদে পড়ে আর এক ভাই যাইয়া বাদান বিপদের সামনে গিয়ে বাদান দাঁড়াবে। চিল্লা কোন ঠিক কিনে। কিন্তু ফিলিস্তিনের ভাইয়েরা দেখেন, তারা আপনার ইহুদিদের হাতে বাদান মারি খাচ্ছে। গাজার দিকে দেখেন, গাজার মুসলমানেরা বাদান কিভাবে বাদান মারি খাচ্ছে। ওই গাজাতে এমন ভাবে বাদান বোমা মারছে, গাজার কিছু নাই। গাজার মানুষেরা বাদান না খায় বাদান রয়ে গেছে। একটা ছেলে কান্দে আর বলে মা, আকাশে নাকি রমজানের ঈদের চাঁদ উঠেছে। মা বলে বেটারে, ঈদের চাঁদ উঠছে, ঈদ আমাদের নষ্ট করে দিয়েছে ইহুদিরা। ইহুদিরা মাত্র 40 লাখ আর 200 কোটি মুসলমান, সব নীরব। আমার কথা কি বুঝতেছে? একটু ভালো করে শোনেন। বিড়ালের ওজন যদি 10 কেজি হয়, ইন্দুরের ওজন যদি 10 কেজি হয়, বিড়ালের ওজন যদি বাদাম 2 কেজি হয়, আপনারা বলুন বিড়াল ইন্দুর ধরবে না ইন্দুর বিড়ালে ধরবে? কথা আমার কথা। এই যুবক, গুলি গুলি হবে, একই একই। আমার দেখে আনছে, আমার মাহফিল থেকে 1 ইঞ্চি নড়া দেবে না। পেশাব আসলে এই জায়গায় মুতবে। ও রাত 12টা বাজছে, তোমার মিস কল দিছে, তাই না? আমি বুঝি না। ওর পকেটে তাস ফোন রয়েছে, এই তাস ফোন দেশটাকে জাহান্নামের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। কতক্ষণ এক একটা ছেলেরা, এক একটা মেয়েরা মোবাইলে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। মোবাইল মেকা খালি ওরিরই আছে, আমারে নাই। প্রেম খালি তুমি তো করছো, আর তো কে প্রেম করে এনে বসে নাকি? মিস কল দিছে, ওই যে কইছে আজকে শোভা হবে নি, 12টার সময় তুমি মিস কল দিও, আমি দেখা করবো না। না না, প্রেম তো খালি তুমি একাই করছো, আর তো কে প্রেমিক নাই। মোবাইল সারে সর্বনাশ করে ফেলেছে। আমার ভাইয়ের আমার ওই দিকে যেতে চাই না। পরে একবারে শেষ করবো। যে যত টাকা দিবেন রাখেন, একবারে শেষ করে দেবো। ওয়াজটা করতে দেন, আমি অন্য মৌসুমে আছি। হয়তো জীবনের শেষ ওয়াজ, এইটাই শুরু, এইটাই শেষ। এত উচিত কথা কি শোনা যায়? হয়তো জীবনে নাও আসতে পারে, আপনারা নাও আনতে পারেন। এটা আমার, আমি যেখানে মাহফিলে যাই মনে করি এইটাই শুরু, এইটাই শেষ। কিন্তু আমি সিরাজগঞ্জের পোলা, খালি খাই সেদ্ধ ছোলা। আমি এলাকা দেখে খাতের করবো না, স্ত্রী সবাই করবো। প্রত্যেকদিন
লা ইলাহা লা ইলাহা। আমার ভাইয়েরা ভালো করে শুনুন, ইঁদুরের ওজন যদি 10 কেজি হয়, বিড়ালের ওজন যদি বাদাম 2 কেজি হয়, আপনারা বলুন ইঁদুরের ওজন কিন্তু আপনার 10 কেজি আর বিড়ালের ওজন হলো বাদাম 2 কেজি। আপনারা বলুন ইঁদুর বিড়ালে ধরবে না বিড়াল ইঁদুরে ধরবে? বিড়ালের ওজন 2 কেজি, ইঁদুরের ওজন 10 কেজি। বুঝেন? এখন আবার সুযোগ দিলাম, বলুন বিড়াল ইঁদুরে ধরবে না ইঁদুর বিড়ালে ধরবে? বাহ, খুব বুঝতেছেন, কারণ আমি যতই বুঝি আপনারা বুঝবেন না। কারণ এই বিড়াল যতই শক্তিশালী হোক না কেন, যতই ওজন হোক না কেন, ইঁদুরের আর বিড়াল ইঁদুর যতই শক্তিশালী হোক না কেন, বিড়াল যদি 2 কেজি ওজন হয়, ইঁদুরের ওজন যদি 10 কেজি হয়, বরং ইঁদুর বিড়ালে ধরবে না, বিড়াল যাইয়া ইঁদুরের গার বাইরে ধরবে। যখন ঠিক কিনে ঠিক আল্লাহ এই ধরনের কথাই বলেছে। মুসলমানের সাথে আল্লাহ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে পৃথিবীর বুকে সবচাইতে বড় দুশমন হলো পৃথিবীর বুকে মুসলমানের 1 নাম্বার দুশমন হলো বাদান ইহুদিরা, 2 নাম্বার দুশমন হলো বাদান খ্রিস্টানেরা। কারণ আপনার সেই অবস্থা হয়ে গেছে, আজকে গাজায় মুসলমানেরা বাদান মারি খাচ্ছে, ফিলিস্তিনের মুসলমানেরা বাদান মারি খাচ্ছে। সারা গোটা বিশ্ব থেকে বাংলাদেশের মানুষ ডাক দিয়েছে আপনার ইসরায়েলের পণ্যগুলি আমাদের বর্জন করা লাগবে। আমরা তো যুদ্ধ করতে বাদান যাইতে বাদান পারবো না, যুদ্ধ করা তো শক্তি আমাদের নাই। তবে আল্লাহর নবী বলেছে তোমরা জিহাদ করো, যেটা তোমাদের সামনে আছে সেইটা নিয়ে জিহাদ করো। তাহলে আজকে থেকে প্রতিজ্ঞা করব, যারা আমাদের মুসলমান ভাই বোনদেরকে হত্যা করছে, শিশু বাচ্চাদেরকে হত্যা করছে, মার সামনে থেকে বাবার জীবনটা বাদান তছনছ হয়ে যাচ্ছে, তাহলে আপনার ওই ইহুদিদের বাদান কোনো পণ্য আমরা ব্যবহার করব না। সিল্লে কোন ঠিক কিনে আমরা ইসরায়েলের পণ্য ব্যবহার করব না, তাদেরকে আমরা রাজি। কারা কারা রাজি? নারে তাকবীর। হাত টান করেন, হাত তুলে রাখেন, আল্লাহকে দেখান যে আল্লাহ অন্তত আমরা যুদ্ধ করতে পারবো না, তবে ফিলিস্তিনের আপনার ইহুদিদের পণ্য আমরা বর্জন করব ইনশাআল্লাহ। এতটুকু করলে আল্লাহ জিহাদের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। একটু করে কর। খালি জিহাদ করার জন্য কি ময়দানে যাওয়া লাগবে নাকি? খালি জীবন দিতে হতে হবে নাকি? জিহাদ এখান থেকে করা যায়। আপনি একজন হাজী হজ করে আসছেন, ইসরায়েলের পণ্য ঠক ঠক করে দিচ্ছে, ওদের পেপসি, কোকা-কোলা, 7 আপ ঠক ঠক করে আপনি খাচ্ছেন। একটা বড় বিবেকে আপনি নাড়া দিল না যে মুসলমান ভাইদেরকে বিনা অপরাধে হত্যা করতেছে। আপনি ওইগুলো কোন বিবেকে কোন জ্ঞানে খান? ওদের পণ্য খায় আবার পান খায়। পানের ওয়াজও করবো না, খুব কি খারাপ লাগতেছে আমার ভাইরা। আমার এখানে আলেম আছে, আল্লাহ বললেন কোরআন তিবিয়ানা লিকুল্লি শাইইন, এমন কোন বিষয় নাই বাদান কোরআন কারীমের মধ্যে বাদান তুলে ধরা হয় নাই। সমাজের আদালত, রাষ্ট্রীয় আদালত, পারিবারিক আদালত, স্বামী স্ত্রী আদালত, সবকিছু আল্লাহ কোরআন কারীমের মধ্যে তুলে ধরেছে। সুবহানাল্লাহ। এই যে দেখেন না আজকে আমাদের দেশের অবস্থা, যখন একদিনে পার্লামেন্টের 313 জনের মেম্বার বাদান আপনার ঊর্ধ্বতন কর্মকর্তারা একা রাখতে বাদান যেদিন পালা গেলেন, ও বাদান আমার তখন চিন্তা হলো এত বড় দেশ আপনার গার্জিয়ান ছাড়া হয়ে গেল, এই দেশটার হাল ধরবে কে? এই দেশটা কে পরিচালনা করবে? আমি চিন্তা করলাম আমাদের দেশে মারামারি, দ্বন্দ্ব, খাদ্য দ্রব্যের দাম বাদান বাইরে যাবে। আল্লাহর কি আল্লাহ ডাক্তার ইউনূসকে বাদান বসাইছে, চিন্তা করলেও সেই নিয়ন্ত্রণ করতে পারবে না। এবার দেখলাম প্রত্যেক বছর বাদান দেখছি আপনার বিদ্যুৎ আপনার দিনের মধ্যে 33 বার গেছে। রমজান মাসে ইফতার করবে, ইফতার করতে পারি না, আযান শুনতে পারি না, বিদ্যুৎ চলে গেছে। সিহারি খাইতে বসে বাদান বিদ্যুৎ চলে গেছে, নামাজে যখন দাঁড়াইছে বাদান বিদ্যুৎ গেছে। এবার আপনারা কষ্ট করে বলুন বাদান বিদ্যুৎ কি গেছে? এই যে ইরির খাতির কি শুরু হয়ে গেছে,
বিদ্যুতের ঘাটতি তখন। গত বছরে দেখছি, বিগত কয়েক বছর দেখছি 4 ইঞ্চি করে খেত ফাটে গেছে। আমার কথা বোঝেন কি না বোঝেন আল্লাহই জানে। আমি তো কৃষকের ছেলে, আজকে মাঠে গেছিলাম, ধানের শীষ বের হচ্ছে, ক্ষেতের মধ্যে নামে দেখেছি এখনো 2 ইঞ্চি পাও যাবে, কারণ বিদ্যুৎ যায় নাই, বিদ্যুৎ যায় নাই। আর মানে হলো কোরআনের মধ্যে সবকিছু আছে, রাষ্ট্র চালাবেন কিভাবে সবকিছু আছে। এর মানে আমাদের দেশ থেকে উৎপত্তি হচ্ছে, উৎপত্তির হার যতটুকু বেশি হয়েছে, চুরি করা হার তার চাইতে বেশি হয়েছে। কথা বল না। আর ডাক্তার ইন্নুস আসছে আর খাইতে পারতেছে না। সে এমন একটা ব্যক্তি, সারা বিশ্বে তার একটা নাম আছে। হোক সে আগে যদি সুদ খাওয়া থাকে, আল্লাহ যেন তার তওবা করলে আল্লাহ মাফ করবে। আমিন কর। ডাক্তার ইন্নুস 86 বছর বয়স, উনি ভালো ভালো কাজ করতেছে। উনি আরেকটা কাজ করলে আমি খুশি হইতাম, সেটা হলে তিনি যদি মুখে দাঁড়িয়ে রাখতেন। কথা কোন 86 বছর বয়স, এখনো বুড়া মানুষ দাঁড়িয়ে রাখে না, কিভাবে ক্রিম সেভ করে। আমি অনুরোধ করব এই ভিডিও যেন তার কাছে, ডাক্তার ইন্নুসের কাছে যেন পৌঁছে, আল্লাহর হস্তে আল্লাহ এবং রাসূলকে খুশি করবার জন্য তার মুখে দাঁড়িয়ে রাখলে মুখের চেহারা আরো উজ্জ্বল হবে। সেই ডাক্তার ইন্নুস দেশ পরিচালনা করতেছে বিশ্বের ভিতরে। উনি যেখানে যাচ্ছে সেখান থেকে আমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসতেছে। আর একটা নিউজ, একটা গুড নিউজ আসছে, আমাদের ওষুধের এত দাম। উনি আপনার বাংলাদেশে আপনার একটা ফ্যাক্টরি করবে, ওষুধের ফ্যাক্টরি করবে। সেগুলো আপনার সে বাংলাদেশের মধ্যে, বিশ্বের মধ্যে আপনার 3-4টা ডাক্তার আছে। 1 নম্বর ডাক্তার আলেম ওলামা, 2 নম্বর আলেম ওলামা, 1 নম্বর আলেম ওলামা, 2 নম্বর ডাক্তার। এরাও দিনের খেদমত করতেছে। সুবহানাল্লাহ। এটা মানুষের খেদমত করা বড় কাজ। এই বাংলাদেশে ডাক্তারের যখন আমাদের ওষুধের ফ্যাক্টরি যদি হয়, 250 রকমের ওষুধ, উন্নত মানের ওষুধ তৈরি করবে, স্বল্প দামে বিক্রি করবে, তাহলে সে ভালো ভালো কাজ করতেছে না খারাপ কাজ করতেছে? এদিকে ডাক্তার ইন্নুস ভালো কাজ করতেছে, প্রাণ খুলে মাহফিল থেকে দোয়া করি। উনি 86 বছর বয়স, আর কয়দিনে বেঁচে থাকবে? যতদিন আল্লাহ হায়াত দেয় উনি বেঁচে থেকে এই দেশের উন্নতির জন্য, দেশের কল্যাণের জন্য যেন কাজ করে যায়। আমিন কোন। আমার ভাইরা, আমার এদিক তাকান, ওইদিকে যেতে বাদান চাই না। তাহলে মানুষ যদি মরে যায়, কবরের মধ্যে বাদান রাখবে। কবরের মধ্যে কয়টা প্রশ্ন করবে? 3টে প্রশ্ন করবে। যখন বলবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে। তখন বলতে হবে নেতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী হলো নেতা, মুখে বলি। নবী যে একজন নেতা ছিলেন সেটা কিন্তু মানি না। সেই কথা কোরআন কারীমের মধ্যে আল্লাহ বলেছে, সেই আয়াতটা আমি কিন্তু বাদান আগেই তিলাওয়াত করেছি। সকলে আমার সাথে পড়ুন, বিসমিল্লাহ রহমানির রহিম। ইয়াসিন। এতে ভাই, এই যে ভাই, এতে ছেলে ডাকতে নিয়ে আপনি সঙ্গে বেরো যেতেছেন, আপনার মতলব তো ভালো না। ও তো বাদ দিবার চাই না। ও কি বাদ দিবার চাইছে? ও কোরআনের কথা শুনতেছে না, হয় ঘুম পারবে। উনি ওই চিমটি দিছে। এখন বলবেন না কিসের লেগে দেবেন, বলবেন আমার ছেলে কাঁদতেছে। আসলে ছেলে কাঁদে না, ওই ছেলে চিমটি দিছে। ওই জন্য ছেলেটাকে নিয়ে যেতেছে, ছেলেকে যাবেরই চাচ্ছে। এক একটা লোক এক একটা মুড নিয়ে আসে। আমার কথা কি বুঝতেছেন? আর সামনে কিছু লোক বসে আছে, এরা উঠতেও পারতেছে না, যাইতেও পারতেছে না। যদি যাই বাচ্চা অঞ্চলে যেভাবে ধরতেছে, আমার মাহফিলে আসা যায়, যাওয়া যায় না। তা রাগ করে বলতেছে, মারহাবা একটু জোরে কর। আপনারা খুশি আছেন তো ইনশাআল্লাহ? আমার ওয়াজ সহ্য হচ্ছে তো? আচ্ছা, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়া মানে হে, এদিক তাকান, ইয়া মানে হে, সিন মানে সাইয়েদ। বাংলা অর্থ হলো বাদান নেতা। আল্লাহ বলতেছে, হে নেতা, ওয়াল কুরআনিল হাকিম।
আল্লাহ নিজে রাসূলকে নেতা বলতেছে। জিজ্ঞেস করেন আলেম ওলামার কাছে, বলতেছে ইয়া মানে হে, সিন মানে সাইয়েদ, বাংলা অর্থ হলে নেতা। হে নেতা, সুবহানাল্লাহ জোরে কর। তাহলে আমার নবী আমাদের নেতা, কথা কয় না। রাসূলকে নেতা বলে মানেন কি না? কি কোন মানে কি না? সুবহানাল্লাহ কর। তখন বলবেন মান রব্বুকা, রব হলো আল্লাহ, দিন হলো ইসলাম, নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। তখন ফেরেশতারা বলবে এইগুলি তোমরা কোথায় পাইছো? তখন আমরা বলবো কোরআনের মধ্যে পাইছি। সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন হলো কয়টা? তাহলে কবরের মধ্যে বাদান 4টা প্রশ্ন করবে। 4টা প্রশ্ন যদি উত্তর দিতে পারেন এই কবরটা হবে বাদান জান্নাতের টুকরো। উত্তর যদি না দিতে পারি বাদান কবরটা হয়ে যাবে বাদান জাহান্নামের টুকরো। এখন যদি আপনি কবরের মধ্যে থেকে বাদান যদি কবরের মধ্যে যদি শান্তিতে থাকতে চান, আপনি যদি কবরের আযাব থেকে যদি বাঁচতে চান, তাহলে এই জমিনে বাদান 5 জায়গা 5 ওয়াক্ত বাদান নামাজ পড়া লাগবে। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলু সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার নেক কাজে কথা কা। আমার ভাইরা আমার কি আমি চা খাবার আমো দিছি, ও এই সুযোগে বলেছি। পানি কি আছে? লা ইলাহা ফাইনাল আইলাহা এই কলে মার বান্ধব বেলা আকাশে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা বাস, আপনাদের জিকির করা লাগবে না। খুব জুলুম হয়ে গেছে আপনাদের, আমি জানি। আর যদি আপনাদের জিকির করেন, জিকির এখানে করা লাগবে কেন? বাবার বাড়ি যা করবে, আর বাবার বাড়িতে জিকির করতে করতে লুঙ্গি খুলে যা ভাই, কথা কেউ অবস্থা বলতেছি। আর এখানে জিকির করবে দিতেছি। ও জিকির দ্বারা 3 দিকে জিকির করা জায়েজ আছে। সুবহানাল্লাহ। জিকির দ্বারাও জায়েজ, শুয়েও জায়েজ, বসেও জায়েজ। একটা দিনে তো দেখলাম না বাড়ির দ্বারা দ্বারা জিকির করলে, মসজিদে দ্বারা দ্বারা জিকির করে অজ্ঞান হয়ে গেল, তোমাকে সিরাজগঞ্জ হাসপাতালে নিল। কিন্তু এইটাতে দেখলাম না, কিন্তু বাবার বাড়ি গেলে তো তোমার জ্ঞান থাকে না। কথা কর। আমার ভাইয়ের আমার 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। কবরের মধ্যে শান্তি থাকলে এরপরে বাদান কত আনজালনা আলাইকুম লিবাস। আমি আয়াতটা কিন্তু বাদান ছাড়িয়ে দেয়নি, আয়াতটা সামনে নিয়েই বাদান আলোচনাটা বাদান আমি শুরু করছি। আলোচনাটা সামনের দিকে বাদান আগা নিয়ে যাচ্ছি, পর্দা করা লাগবে। এখন দেখেন কিছু কিছু লোক আছে, হাদিস শরীফের মধ্যে আছে, আপনার বাড়িতে উলঙ্গ হয়ে থাকে, এটা আমার দেখার নাই। রাস্তা দিয়ে যখন চলবে তখন বাদান মেয়েরা বাদান বোরখা পরে চলবে। কিন্তু ছেলেরা যদি উপযুক্ত হয়, ছেলে যদি বাদান বড় হয়ে যায়, আজকে মা বাড়ির মধ্যে পরিবারের মধ্যে বাদান আপনাদের নিয়ম হলো, আমাদের নিয়ম হলো মেয়েরা বাদান আপনার ওন্নাটা পিছন থেকে আইনা সামনে এরকম করে বাদান ছাইড়িয়ে দিবে। আর মেয়েরা এখন তা করে না, ওন্নাটা সামনে এইরকম করে ঝুলাইয়া পিছনে বাদান ছাইড়িয়ে দেয়। কথা কর। পরিবারের মধ্যে সমস্যা হয়ে গেছে। পরিবারের মধ্যে চাচা আছে, শাশু ভাই আছে, বড় ভাই আছে, ছোট ভাই আছে, দেওয়ার আছে, ভাসুর আছে, আছে না নাই? বাড়ির মধ্যে আমার কাছে স্লিপ লেখা যে হুজুর, বাড়ির মধ্যে আমরা ঈমান কিভাবে ঠিক রাখবো? বাড়ির মধ্যে আপনার বাড়ির মধ্যে পর্দা আছে, খাস পর্দা। সুবহানাল্লাহ। কত সুন্দর সুন্দর পোশাক পরছে, পোশাক বাড়াচ্ছে, সেই পোশাকটা আপনি ব্যবহার করেন। বাড়ির মধ্যে একটা যুবতী মেয়ে ভাবি কেবল বিয়ে করে এসে 1-1.5 ছেলে 1-2 পোলার মা হয়েছে, তিনি একটা উন্না হাতে নিয়ে উন্না নিয়ে গলায় এরকম ঝুলো পিছনে ছেড়ে দিয়ে থুইছে, এমুরা সব খালি। দেওয়ারও চোখ রাখতে পারে না। কথা কয় না, কথা কি অবাস্তব বলতেছি নাকি?
শ্বশুরা বেটার বউর মুখে দেখে তাক চা দেখবে, শ্বশুর হয়া বেটার বউ দেখা যায় যাচ্ছে, কিন্তু তাকাতে দেখবে তার এমুড়ো তো খালি। কথা কম, এটা পরিবারের মধ্যে আমাদের সমস্যা হয়ে গেছে। আপনি যদি অন্য না রাখতে চান, একটা হিসাব বের হয়েছে, এখান থেকে সাইরুদ্দান গলার থেকে পর্যন্ত থাকবে। পরিবারের মধ্যে যদি ছেলে যদি উপযুক্ত হয়, বড় হয়, মা বেপর্দা ভাবে ছেলের কাছে যাইতে পারবে না, শরীরের সব অঙ্গটাকে দেখতে হবে। ভাবি বাড়ির মধ্যে আছে, একেবারের মধ্যে দেওয়ার তো উপযুক্ত বিয়েই করে নাই, তুমি ভাবি তোমার কি হুঁশ নাই যে তোমার মানুষ বাজার মারা যাবে, মরণের স্বাদ বাজার গ্রহণ করা লাগবে। আমার নবী বলে জিবরাইল রে, যদি 1000 বছর জীবতর পরে যদি মরতে হয়, আমি আর বেশি দিন থাকতে চাই না। আল্লাহ যখন হুকুম দিছে আমার রূহ তো কবজ করে নিয়ে যাও। এবার জিবরাইল আলাইহিস সালাম পাশে বদান দাঁড়াইলেন। আল্লাহ নবী রুহু কবজ করবে আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালাম যখন রুহু কবজ করবে, এবার জিবরাইল আলাইহিস সালাম চলে যাচ্ছে। আজরাইল আলাইহিস সালাম বলে, ভাই জিবরাইল রে, আমি বিশ্ব নবী রুহু কবজ করব, তুমি চলে যাচ্ছ। বলে, আমার নবীর কাছে আমি 24,000 বার আসছি, আমার রুহু কবজ করবে, আমি জিবরাইল আমার সহ্য হবে না। সুবহানাল্লাহ, এটা জোরে কর। কি সম্পর্ক, কি মহব্বত। ছেলের হাতে প্রার্থন দেন যে প্রাপ্তম বয়স হয়ে গেছে, সে ভালো মন্দ বোঝা শিখছে, এটা অন্যায় এটা করা যাবে না, এটা ন্যায় এটা করা লাগবে। ভালো মন্দ বোঝা শিখছে, ন্যায় অন্যায় বোঝা শিখছে, তার কাছে আপনি প্রার্থন দেন, আপনি কোনো দায়ী হবেন না। আর যেই ছেলের বয়স 5 বছর 10 বছর, তার হাতে যে মেয়ের বয়স 10 বছর 5 বছর, তার হাতে কোন বিবেকে কোন জ্ঞানে আপনি প্রার্থন তুলে দিলেন? আপনার 3টে ছেলে দিক দেখা সিয়ারা কি একবারে খারাপ নাকি? না, আপনার 3টে ছেলে, 3টের হাত ছেলের হাতে স্ক্রিন টাচ ফোন দিয়া আপনার মসজিদের আগের কাতারে যায় পাপ করবার জন্য উৎসাহ দিয়া মসজিদে যায় আল্লাহর কাছে আগের কাতারে দাঁড়াইয়া মোনাজাত করে, রব মোনাজাত, আল্লাহ মাফ করে দাও, এমনি ঠাক করে ব্যাপার, ঠাক করে ব্যাপারে পাপ পয়সা দাম নাই। তোর ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিলে পাপ করার লেগে আর মাফ করার জন্য ফ্যাক করতেছে মসজিদে যা, মসজিদের বারান্দা যা। ওই দেন কিভাবে করতেছে, তোকার কপালে দুঃখ আছে যা। ওদের দোষ নাই, দোষ ওর মার ওর বাবা। জিজ্ঞাসা করে দেখেন ও কত ঠিক, তো ও তো ঠিক করবে। ওর মা, ও যখন ওর মার পেটে আসিল, ওর মা কোরআন শরীফ পড়া শিখছে, পরে জানার পরে ওর পেটে থাকতে একটা দিন কোরআন খোলেও নাই, পরেও নাই, কথা কয় না, কথা কয় না। ওই জন্য ওর জীবনে কোরআনের মাফি না। জিজ্ঞেস করে আসলে মার কাছে যান, যান, ও দোষ কি ওর? দোষ হলো ওর মা। আমার এক ভাবি আছে, যতবার ডেলিভারি হয় ততবারই অপারেশন করা লাগে। কথা কি বুঝতেছে? আবার পেটে বাচ্চা আছে, আর আমার হুজুর খালি সিজারি করা লাগে, তুমি তো দোয়া করো আল্লাহ যেন আমার ডেলিভারি সহি সালামত হয়। আমি বললাম, ভাবি আমার দোয়া কতটুকু কবুল হবে না হবে জানি না, তবে তুমি নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে যে আল্লাহ আমার ডেলিভারিটা তুমি সহি সালামত করে না। নামাজও পড়ে না, দোয়াও করে না, টিভির কাছে তো এইরকম করে বসে। পেট তো তোর কাটাই লাগবে, কথা বল না কেন? তোর পেট কাটবে না আমার পেট কাটবে নাকি? এইগুলি ঘুরতেছে, তাস ফলিয়া বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, এরা দেশটা নষ্ট করবে। ও তোরা যে ঘুরতেছিস, ওরকম গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড কুত্তরা কুত্ত নিরো আছে। কথা কোন? এই কার্তিক মাসে যা দেখবেন বাড়ি যদি কুত্ত থাকে, ওই বাড়িতে কুত্ত পাবে না। বাড়ি কেন আপনি কুত্ত কার পিছনে ঘুরতেছে? এখন তো আল্লাহ আকবার কবেনি, উচিত কথা তো হচ্ছে। এখন জিকির দেখাচ্ছে, আমি জিকির করতেছি, আসল জিকির শুনে যান। আমি একদিন বাসায় যাচ্ছি, যে এক কুকুর কুত্তা পুরুষটা ওরকম করে খেরে বেলার কাছে। আর কিছুদিন আগে জানি যে আর এক কুকুর নিয়ে ডেলিভারির সব বেদনায় কাতরাচ্ছি, ও কইতেছে ওকে বাঁচাও। আমি 2টা কথা সমন্বয় করে দেখলাম, ও এইরকম করে কেন? ওই কুত্তা কুকুরনিক বলতেছে
তোর গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের অভাব ছিল না। কার সাথে তুই কি করি এসে এই দোষ আমার কারোর উপর চাপাবি, ওই দায় আমি নিব না। কথা কি আমার বুঝতেছেন নাকি? বাবা, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড থাকতে পারে, ঠিক আছে, এটা ঠিক আছে, থাকতে পারে। স্বামী একাধিক হয় না, স্বামী একটা হয়। যখন কয়টা হয়? একটা হয়, স্বামী একটা হয়। গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একাধিক হতে পারে। একটা মেয়ে, বর্তমান যুগের যে অবস্থা, মেয়েরা মোবাইলে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। একটা মেয়ে, একটা যুবক, একটা পুরুষ, একটা মেয়ে 5-6টা করে প্রেম করছে। একটা মেয়ে একটার সাথে প্রেম করে কথা কইছে, আরেকজন রিং দিছে, ওর সাথে মোবাইল কাটিয়ে দিয়ে হ্যালো কেমন করে একটার সাথে কথা বলবে? আপনি কথা কি বুঝতেছেন নাকি? জাহান্নামে তার বন্ধনে চলে গেছে। আর যুবক ভাইরা, আজকে যুবকদের অবস্থা, আজকে যুবকরা প্রেম করিয়া এমন মেয়েদের সাথে প্রেম করতেছে, ওই মেয়ে এক ওক থুয়া আরো 3-4টে করছে। যুবকদেরকে খালি শাখা দিচ্ছে। প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না। লেখা পড়াইয়া আমি আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। পেটে বাজাই থাক, পরনে নাই থাক, মোবাইল ছাড়া আমি আর চলে না। হায় হায়, মোবাইল ছাড়া পোলার চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাছে না। পিতা মাতার পেটে বাঁধে ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা। মোবাইল ছাড়া চলে না। মায়ে বলে রব্বানা, বাবাই বলে জালাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা। যেরকম ঠিক কিনে ছেলে মেয়েরা তো স্ক্রিন টাচ মোবাইল দিয়ে ঠাক ঠাক করে ভেবা ভেসে যাবে। জানো কবরের মধ্যে আসে এমন গুতনি গুতনি দিবে, তো বাটাম ফাটা ভালা দিবে। মরিয়ালে আয়, এখানে আয়, খালি অপেক্ষা করো। ঠাক করে ভেবা তাহাজ্জুদ নামাজ পড়িয়া তোর ছেলে তোর মেয়ে দিব বন্ধ কর। ওরা কি করতেছে? আলমগীর ভাই দেখেন বড় বড় চোখ করে তাকান হচ্ছে। না না, আপনি তো বড় বড় চোখ দিকে বাচ্চন খালি টেবিলের নিচে মাথা দেবেন না। আমার ভাইরা, আমার হযরত মুসা আলাইহিস সালামের কাছে যখন আজরাইল আলাইহিস সালাম এসে মুসা আলাইহিস সালামের কাছে এসে বলতেছে আসসালামু আলাইকুম। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের সালামের জবাব দিলেন। বলে কি ব্যাপার আজরাইল, তুমি কে? কয় আমি মালাকাল মউত আজরাইল। আজরাইল প্রত্যেকটা মানুষের কাছে বাজান জীবনে একবার আসে, আমারও নবীর কাছে আসে বাজান 2 বার। সুবহানাল্লাহ। একবার ফের মুসা নবীর কাছে আসছিল 2 বার। মুসা নবীর কাছে এসে বলতেছে মুসা রে, আমি তোমার রূহ কবজ করব। এবার মুসা আলাইহিস সালাম বললেন তুমি যদি আমার রূহ কবজ করবে, কিভাবে রূহ কবজ করবে? কয় আমার যেমন ইচ্ছা তেমন রূহ কবজ করব। যেই বলছে আমার খেয়াল খুশিতে আমি তোমার হাত দিয়ে রূহ বাই করতে পারি, মুখ দিয়ে বাই করতে পারি, চোখ দিয়ে বাই করতে পারি, আমার ইচ্ছা। যেই বলছে আমার ইচ্ছা, মুসা আলাইহিস সালাম এমন থাপ্পড় মারছে চোখ বাঁধার উপড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। চোখটা নিয়ে দৌড় দিছে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। কোন চোখ ধরে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গেছে। আল্লাহ বলে রে আজরাইল তোমার চোখে হাত কেন? বলে আল্লাহ টাকা দেখো, তোমারও বন্ধু তোমার নবী মুসার কাছে গিয়েছিলাম রূহ কবজ করবার জন্য। যেই বলছি রূহ কবজ করব, কয় তুমি কি কইছো? আমি রূহ কবজ করবার কথা বলছি, অমনি থাপ্পড় মারছে, আমার চোখ উল্টে গেছে। সুবহানাল্লাহ। একটু জোরে কর। কারণ নিশ্চয়ই আমার বন্ধুর সাথে বেয়াদবি করছে। কি বলছে? আমি যা বলছি যে আমি তোমার রূহ কবজ করবো। মুসা বললে যে কিভাবে করবে? আমার ইচ্ছা, আমার যেখান থেকে খুশি সেখান থেকে রূহ বাই করবো। চোখ যে 2টি উপরে নাই তাই ভালো। তুমি যা কগা, যা আপনি যেখান থেকে অনুমতি দিবেন সেইভাবে আপনি রূহ কবজ করবো। সুবহানাল্লাহ। একটু জোরে কর। আর আজরাইল আসবে চায়, আবার ভয়ও খায়। আল্লাহকে ফিরে তাকাও কে? আল্লাহ যাবো কি আমি? আল্লাহকে অর্ডার দিলাম তাড়াতাড়ি যাও। সুবহানাল্লাহ। একটু জোরে কর। আমার ভাইয়ের আমার, তার আগে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। ও নবী মুসা,
তোমার কাছে আজরাইল আসছে রূহ কবজ করবার জন্য, তুমি এমন থাপ্পড় মারছো চোখটা উল্টে গেছে। কাজা দেবই তো আর একটা চোখ উল্টায় নেই, ধরতে পারেনি, ও দৌড়ে চলে গেছে। সুবহানাল্লাহ। একটা ছাগল নিয়ে আসছে নবী মুসা, এই ছাগলের পিঠের উপর হাত দিছে, হাত তোলো। এই কতগুনি পশম পড়ছে আপনি গুনে না, এটা গোনা সম্ভব না। একজন বলতে পারে সে কে? বলে আমার পক্ষে গোনা সম্ভব নাই। একজন বলতে পারে তিনি হলো আমার রব, তিনি হলো আমার আল্লাহ। তবে এবার জিবরাইল আলাইহিস সালাম বলল, বন্ধু মুসা রে, ও আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, তোমার হাতের নিচে যতগুনি পশম পড়ছে 100 বছর আল্লাহ হায়াত দিবে, তারপরও কিন্তু তোমার মরতে হবে। এবার মুসা আলাইহিস সালাম বললেন, মরণের জন্য আমি প্রস্তুতি, কিন্তু আজরাইল আলাইহিস সালাম আমার সাথে বেয়াদবি করলো কেন? এমন সময় আজরাইল আলাইহিস সালাম যখন আসছে, কয় তুমি আইছে? মুসা আলাইহিস সালাম বলল, আমি টান হয়ে শুয়ে পড়লাম, তোমার যেখান দিয়ে খুশি তুমি আমার রূহটা কবজ করে নিয়ে যাও। চিল্লাকান মারহাবা। মুসা নবী আজরাইলের হাত থেকে রেহাই পায় নাই, তিনি আজরাইল আলাইহিস সালামকে থাপ্পড় দিয়ে চোখটা উল্টো দিছিল। সুবহানাল্লাহ। এবার আজরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, আমি আপনার রূহটা কবজ করব। আমার নবী বললেন, জিবরাইল তুমি কই যাও? বলে, নবী গো, আমি আপনার কাছে 24,000 বার আসছি, আমার সামনে আজরাইল আলাইহিস সালাম আপনার রূহ কবজ করে নিয়ে যাবে, আমার সহ্য হবে না, এই দুনিয়া আমি ফাঁকে যাচ্ছি। সুবহানাল্লাহ। নবী শুয়ে আছেন, আজরাইল আলাইহিস সালাম নবীর সিনা মুবারকে যখন হাত দিয়েছে, আমার নবী বলে, আজরাইল রে, তুমি তোমার হাতটা উঠো। হাতটা যখন সরাইছে, কিরে আজরাইল, আমার বুকের উপরে তুমি উহুদ পাহাড় তুলে দিচ্ছ। বলে, ডাকতে বল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সিনার উপরে, আপনার সিনা মুবারকে আমি উহুদ পাহাড় দেই নাই গো নবীজি, হাতটা আমি কোন রকম করে রাখছি। আমার নবী বলে, আরে আজরাইল, আমার বেলায় যদি এত কষ্ট হয়, আমার এতিম উম্মতকে তুমি কত কষ্ট দিয়ে রূহ কবজ করবে, আমি নবী সহ্য করতে পারছি না। যত কষ্ট দিতে হয় আমাকে কষ্ট দিয়ে রূহ কবজ করো, কিন্তু আমার এতিম উম্মতকে এত কষ্ট দিয়ে রূহ কবজ করো না। চিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা, আজরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, আপনার উম্মত যদি ইমানদার হয়, আপনার উম্মত যদি ভালো হয়, আমি তার রূহ কবজ করব কেমন করে? মায়ের স্তনে সন্তান দুধ পান করতে করতে যেমন সন্তানটা বাদান ঘুমিয়ে পড়ে, ওই অবস্থা আমি রূহ কবজ করব। আর লোকটা যদি বেদিন হয়, এমন ভাবে আজরাইল আলাইহিস সালাম বাদান রূহ কবজ করবে। গরকা, অর্থাৎ ছোটবেলা আমরা শালুক তুলসী, মনে আছে? কথা কয় না কি ভাই? শালুক তুলসী না আমরা? শালুক তুলসী ডুব দিয়ে, শালুকের শেকড় জায়গা জায়গায় আছে, 4টে আঙুল ঢুকো দিছি, দরকান দিছি কিনা, ঢুকো দিয়ে পাও বাজায় যখন টান দিছি, পটপট করে উঠছে। আল্লাহ বলে, বরকা মানে জোরে সরে বাদান টান দিবে। আপনি যখন রূহ কবজ করবে, আপনার শরীরের মধ্যে এমন বাদান একটা জায়গা আছে, ওই জায়গা বরকা। যখন আপনার আঙ্গুল চালা দিয়ে বাদান আপনার টান দিবে, আপনার শরীরের যত গুণী তার আছে সব তার বাদান আপনার লাইনটা বাদান কাটে দিবে, হাতও লড়বে না। কথা কি বুঝতেছেন? আঙ্গুল লড়বে না, আপনিও লড়বেন না, এইভাবে থাকবে। এত কষ্ট দিবে। আজরাইল আলাইহিস সালাম মানুষের রূহটা যখন কবজ করবে, শুধু আজরাইল আলাইহিস সালাম একা আসবে না। বাংলাদেশে যদি প্রত্যেকটা গ্রাম থেকে যদি আপনার একজন করে মানুষ যদি রূহ কবজ করে, তাহলে 2 লক্ষ মানুষের যদি রূহ কবজ করে, আজরাইল আলাইহিস সালাম একা হয়ে একই টাইমে রাত 10টা 3 আপনার 2 কোটি মানুষের রূহ কবজ করার ক্ষমতা কি আজরাইলের আছে? বুঝেন? একজন হলো আপনাদের কি গ্রাম? দাঁত তেতুলিয়ার একজন, আপনাদের ওই গ্রামের 2 জন,
ওই গ্রামের 5 জন, এইরকম লক্ষ লক্ষ মানুষের রুহু আজরাইল আলাইহিস সালাম একা কবজ করার কি ক্ষমতা আছে? বুঝেন, এখানেই বেজা, এখানেই বেজা। আজরাইল আলাইহিস সালাম ওই রকম না যে মালয়েশিয়া একজন 10 জন মারা গেল, বাংলাদেশে 10 জন মারা গেল, ভারত 10 জন মারা গেল, আমেরিকান 10 জন মারা গেল, সৌদি আরব 20 জন মারা গেল। এখন একই টাইমে 10টা 1 মিনিটে সবার জানকে কবজ করা সম্ভব এক আজরাইলের? কিতাবের মধ্যে এইভাবে আসছে আজরাইল আলাইহিস সালাম রূহ কবজ করবে ঠিক, কিন্তু তার সাথী আছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। এক আজরাইল যখন রূহ কবজ করে আসবে, আজরাইল আলাইহিস সালামের সাথে রূহ কবজ করবার জন্য সহযোগিতা ফেরেশতা থাকবে 70,000। সুবহানাল্লাহ। আবার 70,000 একজন ফেরেশতার সাথে আরো 70,000 ফেরেশতা বাদন সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। আরো 70,000 একজন ফেরেশতার সাথে বাদন আরো 70,000 ফেরেশতা বাদন সহযোগিতা করবে। আজরাইল আলাইহিস সালাম 10টা 1 মিনিটে কোটি কোটি মানুষের রূহ যখন কবজ করবে, সহ পাটি ফেরেশতারা বাদন কবজ করবে, কিন্তু তারপরেও লাস্টে যার রূহ কবজ আজরাইল আলাইহিস সালাম নিজে করবে। সিল্লাল্লাহু আল্লাহু আকবার। যখন আল্লাহ মানুষকে তৈরি করলে, করবার পরে বললো ফেরেশতারা তোমরা সবাই আমার আদমকে সিজদা করো। সব ফেরেশতারা কি একসাথে সিজদা করছে না একটু বেশ কম হয়েছে? কথা কয় না, হ্যাঁ না না না, সর্বপ্রথম সিজদা দিছে সিংহে মুখে রেখে রাখছে ইসরাফিল আলাইহিস সালাম সর্বপ্রথম সিজদা দিয়েছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। ইসরাফিল আলাইহিস সালাম যখন সর্বপ্রথম সিজদা দিয়েছে, এইজন্য আল্লাহ বলল তুমি যখন সর্বপ্রথম আমার আদমকে সিজদা দিয়েছো, জমিনে যখন মাথা থেকে যখন সমস্ত মুসল্লিরা যখন আল্লাহু আকবার বলে ইমাম যখন সিজদা যায়, সব মুসল্লি একবারেই যায়, ঠিকই আছে, কিন্তু সকলের সিজদা নাক কি একসাথে পড়ে নাকি? তাই এখন না খুব ভালো বুঝলেন, ঠিক ওইটাই আমি বুঝাতে চাচ্ছি। তারই মধ্যে একটু হলেও ইসরাফিল আলাইহিস সালামের নাক আর কপাল আগে বসছিল। সুবহানাল্লাহ, এটা জোরে বল। এজন্য আল্লাহ বলল যে তুমি যখন আগে সিজদা দিছো আমার মাটির আদমকে, এই আদমের এই পৃথিবীটা ধ্বংস করবার জন্য অস্ত্র সিংহে আমি তোমার মুখে তুলে দিলাম। সুবহানাল্লাহ, এটা জোরে বল। আল্লাহ যখন অর্ডার দিবে তখন সিংহে ফুটতে হবে। আমার ভাইরা, আমার নবী বললেন আজরাইল রূহ কবজ করে নিয়ে যাও। আজরাইল আলাইহিস সালাম যখন রূহ কবজ করে নিয়ে যাবে, তার আগে আমার নবী মা আয়েশাকে বলে, আয়েশা রে এটা তোমার ঘর, আয়েশা আমি যদি মারা যাই, আমি নবী এই জায়গা তোমরা আমার কবর করিও, আয়েশার একটু জায়গা দিও, আমি তোমার ঘরের মধ্যে থাকতেছে। মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবন ভরাই আপনার খেদমত করেছি, আপনি মৃত্যুর পরে আপনি আমার ঘরে থাকতে চান, কোন নবীজি কথা দিলাম আপনি আমার ঘরেই থাকবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাম আমার নবী যখন রূহটা বাদন কবজ করে যখন বাদন নিয়ে যখন গেলেন বাদন মক্কা মদিনায় কবর চলে গেলেন। কি চাও? আমার বিশ্ব নবী মারা গেছে। কেউ বলে নবী মারা গেছে, ওমর বললেন আমার নবী মারা যায় নাই। হযরত আবু বকর সিদ্দিক বলে নবী মারা গেছে। হযরত ওমর বলে নবী মরে নাই। যে বলবে নবী মারা গেছে আমি তারা কাল্লাটা জমিনের মধ্যে ফেলে দিব। আমার ভাইরা, আমার বিশ্ব নবীর মতো মানুষ দুনিয়ার থেকে বাদান বিদায় হয়ে গেছে। আমরা একদিন চলে যাব। ও বাদান, আল্লাহ আপনার মা বাবা মারা গেছে, মা বাবার জন্য যদি আপনি দোয়া করেন না, মা বাবার জন্য যদি আপনি নামাজ পড়েন না, নামাজ পড়িয়া যদি দোয়া করেন, কবরের গোড়া দাপ মাপ হইতেও পারে না পারে। ও বাজার, এরপরে আপনি যদি আপনার মা বাবা মারা গেছে, মা বাবার জন্য যদি দান খয়রাত করেন, এই মুহূর্তে মা বাবার কবরের গোড়া দাব আল্লাহ মাফ করে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী যখন মারা গেলেন, মা ফাতেমা বসে বসে বেতন কাঁদতেছে। হযরত ওমর বলল নবী মরে নাই। আবু বকর বলল মারা গেছে। ওমর বলল সে মারা গেছে যদি বলে তাহলে তার আমি গর্দানটা মতন কেটে ফেলবো। দুইজনের মধ্যে বাদাম দ্বন্দ্ব শুরু হয়ে গেল। ইতিমধ্যে হযরত আলী যখন আসলেন, এবার আলীকে দেখে বলে আলী রে, আল্লাহ নবী বলেছে আনা মাদিনাতুল ইলমি আলিমুম বাবুহা। এই আলী, আমার নবী হলো ইলমের শহর, তুমি হইলে তার দরজা। আমার নবী দুনিয়া
দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি বললাম মারা গেছে। আবু বকর বলে মারা যায় নাই, এইটা নিয়ে দ্বন্দ্ব হয়ে আছে। এখন এইটা পরীক্ষা করবার জন্য কে যাবে? আমার নবী মারা গেছে না বেঁচে আছে? আমার নবীর জানাজা দাফন হবে কি বাদান হবে না, এইটা কে বাদান পরীক্ষা করবে? এবার হযরত আলী বলেন আবু বকর সিদ্দিক যা আপনি যা পরীক্ষা করবেন। ছায়া দেখে হযরত আবু বকর ছায়া দেখে হযরত আপনার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাদান বসে আছে, আর হযরত হাসান হুসাইন বাদান হযরত হাসান হুসাইন নবীর পাশে বসে মা ফাতেমা বাদান চোখের পানি ফেলে ফেলে বাদান কাঁদতেছে। ও বাজার হাসান হুসাইন নানার কাছে বসে কান্দে, নানা রে আর জীবনে তোমাকে নানা বলে ডাকতে পারবো না, ও নানা কোনদিন কোলে নিবে না, আমরা দুই ভাই তোমার কাছে যাইতে পারবো না। ও বাদান যার মা নাই, যারা বাবা নাই সেই কিন্তু বাদান মায়ের ব্যথা বোঝে, বাবা যার মারা গেছে সেই কিন্তু বাদান বাবার ব্যথা বোঝে। ও বাদান এই যে ঈদুল ফিতর বাদান চলে গেল, বাস্তব ঘটনা আমি দেখছি আমার আব্বা এই জমিনে বাদান ৯৭ বছর বেঁচে ছিল, আমার মা ১১১২ বছর পর্যন্ত বাদান বেঁচে ছিল। মাঠে যখন গেছি নামাজ পড়ি আমি দৌড় করা বাড়ি আসছি, আমি ভাবছি আমার মা বেঁচে গেছে। মার ঘরের মধ্যে ঢুকছি, দেখি মায়ের ঘরের খাট আছে, মা নাই। তখন আমার হুঁশ ফিরল, আমার মা তো দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, মা বাদান মারা গেছে, বাবা মারা গেছে। ঘরের মধ্যে যাইয়ে আমি আর চোখের পানি ধরে রাখতে পারলাম না। ইতিমধ্যে আমি ঘরের মধ্যে থেকে যখন বের হয়ে আসতাম, আমি এসে দেখি আমার ৩টা ছেলে আমার বিবির পায়ে হাত থেকে চুমা খাচ্ছে, আর মা মা বলে ডাকতেছে, বলতেছে মা দোয়া করো। তখন আমার মার কথা মনে পড়ে গেল, বাবার কথা মনে পড়ে গেল। আমি দোয়া কবরস্থানের পাশে যাইয়া আমার আব্বা মার পাশে দাঁড়াইয়া মা বাবার জন্য আমি দোয়া করলাম, আর বললাম মা রে আজকে যদি তুমি থাকতে, বাবা তুমি যদি থাকতে, বাবা তোমাকে সঙ্গে নিয়ে ঈদগাহ ময়দানে নামাজ পড়তে যাইতাম, আত্মাটা শান্ত হয়ে যাইতো। মা রে যদি তোমারে পাইতাম, তোমারে মা বলে বলে ডাকতাম, যার মা নাই সেই কিন্তু বাদান মায়ের ব্যথা বোঝে। আমার মা এই জমিনে ১১২ বছর পর্যন্ত জীবিত ছিল, আমার বাবা ৯৭ বছর পর্যন্ত বাদান বেঁচে ছিল। একটা বাস্তব ঘটনা, আমি যখন মাহফিলে যাইতাম মার কাছে দাঁড়াই, কাছে বসতাম, পায়ে হাত রাখতাম, চুমা দিতাম, বাবার পাশে বসতাম, বাবারা পায়ে হাত রাখতাম, চুমা দিতাম। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলতে, কেউ যদি মা বাবার পায়ে হাত রেখে চুমা খায়, সে যেন আল্লাহর জান্নাতের খাম্বায় চুমা খায়। আমি যখন মাহফিলে যাব, আমার বাবা বলল বেটা কয়টায় আসবে? আমি বললাম ১২টায় আসবো। মা বললে বেটা তুমি কয়টায় আসবে? আমি ১২টায় আসবো। মা আবার জিজ্ঞাসা করে বেটা কয়টায় আসবে? আমি বলছি ১২টায় আসবো। মাহফিলে গেছি, তখন তো মাইকো নেই নাই, হাইটে হাইটে বাদান মাহফিলে গেছি। রাত যখন ১১টা বেজেছে, আমার মা আমার আব্বাকে বিছানায় থাকতে দেয় নাই, বললো তাড়াতাড়ি যাও, ৩ রাস্তার মোড়ে ভয় আছে, আমার বেটা বাচ্চা আনসারি ভয় পাবে, তুমি আগা যাও। আল্লাহর কসম করে বলতেছি ভাই, আমার আব্বা রাত ১১টার সময় ৩ রাস্তার মোড়ে বাদান দাঁড়াইছে। আজ থেকে বাদান আপনার ৩০ বছর ৩০ বছর আগেকার কথা বাদান বলতেছি। আমি দেখছি আমার বাবা ৩ রাস্তার মোড়ে দাঁড়া থাকছে। তখন তো বাড়িঘর বাদান ছিল না, শীতের পোশাক ছিল না, কোন কুয়াশা বাদান। বাবা থরথর করে কাঁপতেছে, বুড়া মানুষ। রাত ১২টা বাজে আসি নেই, ১টায় আসি নেই, ২টায় আসি নেই, ৩টে যখন বাড়ছে আমি আসছি ৩ রাস্তার মোড়ে এসে দেখি আমার আব্বা দাঁড়া আছে, থরথর করে কাঁপতেছে। বাবার গায়ে হাত দিছি, হাতটা ঠান্ডা, কপাল ঠান্ডা। কি বাবা আপনি কখন ধরে আমার জন্য অপেক্ষা করতেছেন? বাবা বলে বেটা রে, রাত যখন ১১টা বাজছে তোমার মা তুমি ভয় পাইবে দেখে আমাকে আর বিছানা থাকতে দেয় নাই। ১১টা থেকে শুরু করিয়া রাত ৩টা পর্যন্ত এই জায়গা তোমার জন্য অপেক্ষা করতেছে। আমি বাবাকে জড়া ধরে কেঁদেছি আর বলছি বাবা আর কোনদিন আপনি আসবেন না, নিষেধ করছি। তারপরে দিন যা দেখছি আমার বাবা ৩ রাস্তার মোড়ে আমার জন্য অপেক্ষা করছে। ও বাবা এখন যতই রাত হোক না কেন, যে এই মানুষটা ৩ রাস্তায় মোড়ে দাঁড়া থাকছে, এখন বাবা নাই, কেউ আর ৩ রাস্তার মোড়ে আমার জন্য অপেক্ষা করে না।
অপেক্ষা করতেন তিনি হলো বাবা। বাবা মৃত্যুর দীর্ঘদিন পর আর মা দুঃখিনী জীবিত ছিল। আমি মার কাছ থেকে বিদায় নিয়ে যখন মাহফিলে গেছি রাত 2টা 3টা বাসায়, বিবির ঘরের দরজার পাশে দাঁড়াইছি। উঠোনে যখন দাঁড়াইছি শব্দ নাই, বাড়ি সব মানুষ ঘুমাইছে। রাত বাজান গুগা প্রাণী গুনি বাজান জি জি করে বাজান ডাকছে। বিবির ঘরে দরজায় হাত দিছি, দরজা শক্ত। ছেলে মেয়ের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। কেউ আমার জন্য অপেক্ষা করে না। ভাইদের ঘরে দরজার পাশে গেছি, কেউ আমার জন্য অপেক্ষা করে না। বৃদ্ধ মা 112 বছর বয়স, মার ঘরে দরজা হাত দিছি, দরজা খুলে গেছে। মাকে দরজা খুলে গেছে, যা দেখে মা দুঃখিনী এখনো ঘুমায় নাই। মাকে সালাম দিছি, দেখি মা এখনো বসে আছে। যা বলছি মা বাড়ির সব মানুষ ঘুমাইছে, তুমি কেন এখনো ঘুমাও নাই? মা বলে বেটা বাড়ির সব মানুষ ঘুমাইতে পারে, আর আমি তোমার মা যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসো বেটা, আমি তোমার মা, আমার চোখে ঘুম আসে না, আমি ঘুমাই। আমি দেখছি আমি যতক্ষণ পর্যন্ত বাড়ির আসিনি বাড়ির সব মানুষ ঘুমাইছে, বৃদ্ধ মা বাদান ঘুমায় না। ওই মা আজকে বাদান 5টা কাপড় নিয়ে কবরের মধ্যে শুয়া, ওই বাবা 3টে কাপড় নিয়ে বাদান শুয়া, লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখিয়া বাবা 3টে কাপড় নিয়ে ঘুমিয়ে আছে। মা সুন্দর করে ঘরটা সাজাই, বাড়িটা সাজাই, 5টা কাপড় নিয়ে মা ঘুমিয়ে আছে। আর কোনদিন মা দুঃখিনী বাদান আসবে না। ও কেমন করিয়া ঘুমাইয়া রইছ আম্মা অন্ধকার আর ওই কবরে, শীতে রদিন ঠান্ডা মাটিতে আম্মা রইছ কেমনে তুমি ঘুমাইয়া। আমি জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই। ওই মা অন্ধকার কবরে, বাবা অন্ধকার কবরে, লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখছে, কোনোদিনও ওই সম্পদের কাছে বাদান আসে নাই। ঈদের দিনে মা কোনোদিন একটা শাড়ি চাই নাই, বাবা পাঞ্জাবি চাই নাই। কোন ব্যক্তি যদি মা বাবার জন্য যদি দান খয়রাত করে, এই দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরের গুনাহ মাফ করে দেয়। জোরকান আল্লাহু আকবার। অনেকের বাবা নাই, মা নাই, কোন আর দীর্ঘদিন ধরে মাকে ডাকি না, আব্বাকে ডাকি না, আব্বা বলে ডাকি না, আব্বাকে দেখি না। নিজেরাও যাওয়ার সময় হয়ে গেছে। এই মাহফিলের মধ্যে আমি 10 জন ব্যক্তির কাছে বাদাম 10,000 টাকা চাই। ওই মা কবরে, বাবা বাদান কবরে। এখন আমরাও কিন্তু কবরের যাত্রী অজান হয়ে গেছে। কখন জানি আজরাইল আসবে, রূহ কবজ করে নিয়ে যাবে। ছেলেরা সুন্দর করে গোসল করে কবরের মধ্যে শোয়াইবে, আর ছেলেরা আর না আসতে পারে বাদানা। এই জন্য আপনি যদি মা বাবার জন্য যদি দান খয়রাত করে না, আপনি যদি মারা যান, আপনার বেটা ভিতরে আপনার জন্য দান করবে। একজন ব্যক্তি বলেন 1000 টাকা দিব, বাকি লেখা দেন কি নাম? কি নাম? কি নাম? আরে মনিরুজ্জামান ধাপতি বলে 1000 টাকা। আপনার নাম কি? ইব্রাহিম হোসেন 1000 টাকা। দরকার মারহাবা। আর একজন কে? রুবেল মিয়া 1000 টাকা। দরকার মারহাবা। 3 জন পাচ্ছি। 4 নম্বরে হাত তুলে আমি একটু দোয়া করবো, আমি মাহারাইতি। 4 নম্বরে একজন হাত তুলে 1000 টাকা বাকি দেন। কি নাম? কামাল হোসেন 1000। দরকার মারহাবা। 5 নম্বরে হাত তুলে তোলেন। কোন দিকে তাকাবেন না, একদিন আপনারও যাইতে হবে। আপনার মা আব্বা এতিমের মতো আছে, আপনারও ঠিক এতিমের মতো থাকতে হবে। আর একজন হাত তুলে দেখি, আর একজন হাত তুলে। কি নাম? জাহিদুল ইসলাম। আপনার নাম? আমির আলী। হাত তুলে মুনাজাত করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ 10 জন ব্যক্তির কাছে 10,000 টাকা চাইছি, 6 জন 6,000 টাকা দান করুন। মা দুনিয়ায় নাই, আল্লাহ বাবা দুনিয়ায় নাই, মারে মা বলে ডাকে না, বাবারে মা বাবা বলে ডাকে। আল্লাহ আমি গুনাহগার, বাবার ব্যথা বুঝি, মার ব্যথা বুঝি। আল্লাহ 6 জন 6,000 টাকা দান করুন। ও আল্লাহ এই 6 জনের দান আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে না। বাবা মাজার কবরে, কবরখানা বাগে জান্নাত বানিয়ে না।
আল্লাহরে লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও, মক্কা মদিনার মুসাফির বানায়ো। আল্লাহ 10 জন চাইছি, 6 জন হইছে, আর 4 জন ব্যক্তি তোমার কাছে ভিক্ষা চাই। মোনাজাত শেষে 4 জন জেনে বলে হুজুর 4000 টাকা দিব, কোন আমি? আর 4 জন ব্যক্তি দেন, আর 4 জন দিলে 10 জন হবে। কি নাম? শাহাদত হাজি 1000 নগদ, 5000 বাকি। জোরকান মারহাবা। মদির হাজি 5000 টাকা কান মারহাবা। মন্দির আলী 5000 টাকা কান মারহাবা। আর কে দিবেন? খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি আসেন। অনেকের মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই। এই মা কোনোদিন আসবে না, বাবা কোনোদিন আসবে না। কি নাম? আল্লাহ জমশেদ আলী ভাই 1000 টাকা দান করলো। আল্লাহ জমশেদ ভাই দান তুমি কবুল করো, জমশেদের মনের আশা পুরো করো, আল্লাহ জীবনের গুনাহ মাফ করো, আল্লাহ লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও। আল্লাহ বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরে, কবরখানা ভাগে জান্নাত বানাও, কারণ আমি এ ভাই এই যে শোনেন, বসেন, আমি কষ্ট দেব না। আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটা কি চান? কারা কারা চান? তাকবীর দিবা, হাত তুলে।